বেশ নিরিবিলি জায়গা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে। সেই দিক থেকে একজন রাজপুত্রের মতো ছেলে আসছে। মেয়েটি প্রথম দেখাতেই ছেলেটির প্রেমে পড়ে যায়। একদিন রাস্তার মাঝে তারা দুজনে বসে আছে। ছেলেটির নাম আকাশ। আকাশ যাকে ভালোবাসতো তার নাম প্রীতি। আর যে আকাশকে পছন্দ করে তার নাম হলো দিয়া। এ কি, তুই এখানে তুই এখানে কি করছিস? আর হ্যাঁ শোন, কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি তুই আমার পেছন পেছন ঘুরঘুর করছিস। কেন বলতো? আসলে আকাশদা, আ আ আমি, আরে কি করছিস বলতো? আসলে আকাশদা, আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আকাশদা। কি, তুই আর আমার মতো ছেলেকে? আরে নিজের চেহারাটা দেখেছিস? আর আমাকে দেখ না, তুই আমাকে পছন্দ করিস? সত্যি সত্যি আকাশ, এসব মেয়ে যে কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না। একদম ঠিক বলেছ তুমি। আর শোন, এই দেখ, এ হলো আমার গার্লফ্রেন্ড, বুঝতে পেরেছিস? তোর সঙ্গে কি ওর তুলনা চলে? হুম, সত্যি তো। আকাশের কথায় দিয়া খুব কষ্ট পেল এবং সে বাড়িতে এলো। বাড়িতে এসে সে খুব কাঁদছে। আর সে বলছে যে আমি কি সত্যিই তার যোগ্য নই? একদিন হঠাৎ করে চাকরিটা চলে যায়। সে মনে মনে ভাবছে, আমি এখন কি করব? আমার চাকরিটা তো চলে গেল, আর সেই চাকরি পেতে গেলেও একটু দেরি হবে। এখন আমি কি করব? আর প্রীতিকেই বা আমি এখন কি বলবো? আকাশ অনেক চিন্তিত। সে অনেক জায়গায় কল করেও কোথাও এখনো ঢুকতে পারল না। সে প্রীতির সাথে দেখা করতে আসে। সে প্রীতিকে বলে যে, প্রীতি, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ আকাশ, বলো। এত ভাবছো কেন? না মানে প্রীতি, আমি। আকাশ কিভাবে প্রীতিকে বলবে যে তার চাকরিটা নেই? প্রীতি, আমার চাকরিটা সত্যি নেই গো। মানে, তুমি এটা কি বলছো? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? না প্রীতি, আমি চাকরিটায় ঠিক টাইম দিতে পারিনি, তাই আমার চাকরি থেকে আমাকে বাতিল করে দিয়েছে। আমি তোমায় সত্যি বলছি। মানে, দেখো আকাশ, এটা তুমি কি বলছো আমায়? আর শোনো না প্রীতি, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আবার আমার চাকরিটা যেন আমি পেয়ে যাই, একটু ভরসা রাখো। অপর দিক থেকে দিয়া সবকিছু শুনছিল। প্রীতি সেখান থেকে চলে যায়। তখন তার সামনে দিয়া চলে আসে। তখন আকাশ দিয়াকে বলে, এই, তুই আবার আমার সামনে এসেছিস কেন রে? শিট, আমার কপালটাই তো খারাপ। তোমার চাকরিটা চলে গেছে, তুমি কোনো চিন্তা করো না গো। আবার খুব তাড়াতাড়ি তুমি চাকরিটা পেয়ে যাবে। এই শোন, আমার কথা তোকে ভাবতে হবে না, বুঝেছিস? আমার কপালটাই খারাপ এই মেয়েটার জন্য। একদিন প্রীতি অন্য একটি ছেলের সাথে আসছে, আর সেটা আকাশ দেখে ফেলে। তখন আকাশ প্রীতিকে বলে, ও কে, প্রীতি?
হুম, ও হলো আমার বয়ফ্রেন্ড, যার সাথে আমার বিয়ে ঠিক হবে। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। এই বলে প্রীতি সেখান থেকে চলে যায়। আর তখন আকাশের সামনে দিয়া চলে আসে। আকাশ দিয়াকে বলে, তুই এখন এখানে? হ্যাঁ, আমি। তুমি ঠিক আছো তো আকাশদা? তুই এখনো আমাকে নিয়ে ভাবিস? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে ভাবি। সরি, সেদিন অনেক খারাপ কথা বলেছি তোকে। মনে মনে খুব খুশি হয়। আকাশ প্রথমবার তার সঙ্গে ভালোভাবে কথা বলল। দিয়া, তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো, বলো? হ্যাঁ আকাশদা, আমি থাকবো। তারা দুজনেই মিল হলো। সত্যি, সময় হলে চেনা যায় ভালো মানুষকে আর কে খারাপ, কে সত্যিকারের বন্ধু আর কে মিথ্যে বন্ধু।